আজ আমরা পড়ব মানুষের ফার্টিলাইজেশন ও ইমপ্ল্যান্টেশন। এনসিইআরটি থেকে একটু বেশি পড়ব, কারণ কম্পিটিশন এক্সামিনেশনে যে ফার্স্ট সেমিস্টারে 12-এর যে কোয়েশ্চেনগুলো পড়ে সেগুলো একটু বেশি বাইরে থেকে দিতে পারে ফার্স্ট সেমিস্টারে। এনসিইআরটি থেকেই পড়বে কেমন কোনো কথা নয়, তো সেই জন্য আমি একটু বেশি পড়ব। আর ফার্টিলাইজেশন এনসিইআরটি পুরো কভার হবে। আর পড়ব ইমপ্ল্যান্টেশন, আজকে কি করে স্পার্মের সাথে এগটা মানে যে ডিম্বাণুটা মিলন কী করে হয়, জাইগোট কী করে সৃষ্টি হয়, এবং সেইকের তারপরে জাইগোটটা কী করে জরায়ুতে এসে প্রতিস্থাপন হয়। ইমপ্ল্যান্টেশন মানে প্রতিস্থাপন কী করে হচ্ছে। এর আগের ভিডিও যারা দেখো না তারা দেখবে, এটা আমি এক্সটার্নাল জেনেটেরিয়া ফিমেল ট্যাগ দিয়েছি মনে হচ্ছে ইউটিউবে। পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে। এইটা পেরিমেট্রিয়াম, এটা মায়োমেট্রিয়াম, এটা এন্ডোমেট্রিয়াম। এইটা আছে তোমার মোটা একটা প্রাচীর, আর এটা স্পার্ম। এটা স্পার্মের গঠন। বন্ধু তাহলে জরায়ুর মধ্যে এইটা এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পাওমেট্রিয়াম একটা মোটা প্রাচীর রক্তজালক সৃষ্টি করছে। মেনস্ট্রুয়াল সাইকেল যখন ফেজ চলছে, সেই মেনস্ট্রুয়াল সাইকেল ফেজের মধ্যে জরায়ুর প্রাচীরটা গঠন হয়। সেটা আবার এন্ডোমেট্রিয়াম প্রাচীরটা মেনস্ট্রুয়াল সাইকেল শেষ হলে এটা খসে সার্ভিক্স দিয়ে ভেজাইনার ট্র্যাক দিয়ে বেরিয়ে যায়। আর এটা ফ্যালোপিয়ান টিউব, এটা হচ্ছে স্তোমাস, এটা অ্যাম্পুলা, এটা ইনফ্যান্ডিবুলাম, এটা ফিমব্রি। এইখান থেকে এটা ডিম্বাশয়, এখান থেকে সেকেন্ডারি উসাইডটা গ্রানালোসা সেলটা এখানে থাকি যায়, গ্রাফিয়ান মানে করোনা যেটা কর্পাস লুটিয়াম থাকি যায়। এইখান থেকে সেকেন্ডারি উসাইডটা ফিমব্রিতে চলে আসে। মেনস্ট্রুয়াল সাইকেলের মোটামুটি 14 দিনে, মোটামুটি 28 দিনে যদি মেনস্ট্রুয়াল সাইকেলে 14 দিনে এটা ফিমব্রিতে চলে আসে। আজকে আমরা পড়ব শুধুমাত্র ফার্টিলাইজেশন। এইটা এবারে ধরো এইটা 14 দিনে এইখান থেকে কর্পাস লুটিয়াম, এইটা গ্রাফিয়ান ফলিকলটা কেমন অবস্থায় থাকে, এইখানে এই বাইরে বাইরে গ্রানালোসা সেল থাকে কিছু। আমি একটু বড় করে গ্রাফিয়ান ফলিকল করছি। তারপরে এইখানটাতে থাকে সেকেন্ডারি উসাইড, তার এইটা জোনাপলিসড, এইটা জোনাপলিসডের একটা লেয়ার, জেপি লিখছি জোনাপলিসড। আর এইখানে থাকে একটা এন্ট্রাম, এই জায়গাটা একটা এন্ট্রাম থাকে। আর এইখানটা থাকে করোনা রেডিয়েটা, একটা সেল একটা স্তর করোনা রেডিয়েটা। আর এইখানটায় ভিতরে নিউক্লিয়াস থাকে, এন নিউক্লিয়াস, ভিতরে এন নিউক্লিয়াস থাকে, যেটা মিওসিস সেল ডিভিশন ইনকমপ্লিট হয়ে আছে এখনও, মানে মিওসিস 2-এ এটা অ্যারেস্ট আছে। সেই অবস্থাতে এইটা ফাইটে পড়ে এই জিনিসটা বেরিয়ে যায়, এটাকে ওভুলেশন বলে। আর এই বাকি যে খোংড়াটা থেকে গেল গ্রানালোসা সেল সমেত, এন্ট্রাম সমেত, সেটাকে বলে কর্পাস লুটিয়াম। এইটা সেকেন্ডারি উসাইডটা, এইটাই আমাদের এগ। এই এগটাই চলে যায় এখানে ফিমব্রিতে। ফিমব্রি মানে ফ্যালোপিয়ান টিউবসের 4টা পার্ট মনে রাখবে। এটা ফিমব্রি, এটা ইনফ্যান্ডিবুলাম, এটা অ্যাম্পুলা, এটা স্তোমাস। আর তারপরে তো জরায়ুর ক্যাভিটি, আর তারপরে এটা সার্ভিক্স, এটা ভেজাইনার ট্র্যাক, এটা দেহের বাইরে বেরোচ্ছে। তো এইটা তোমাকে মনে রাখতে হবে যে এইটা ফলিকুল মানে গ্রাফিয়ান ফলিকল যখন থাকছে, তখন এই সেকেন্ডারি উসাইডটা এখান থেকে বেরোচ্ছে, বিদীর্ণ হয়ে যায়। এটাকে ওভুলেশন বলা হয়। এটাকেই আমরা এগ বলি, কিন্তু এটা বাস্তবে সেকেন্ডারি উসাইড, এগ না। তখনও এগটা তৈরি হয় না, কারণ ও মিওসিস 2-এ অ্যারেস্ট হয়ে আছে। আর একটু মিওসিস 2টা কমপ্লিট হতে হবে। এইবারে তুমি শুনো, যদি 14তম দিনে স্পার্ম প্রবেশ করিয়েছে কোনো কারণে, যেদিন ওভুলেশন হয়েছে সেই দিন এই যেটা আমি দেখাচ্ছিলাম সেকেন্ডারি উসাইড, সেটা মাত্র বাঁচে একদিন 24 ঘন্টা। সেই দিন যদি সেক্স হয়েছে, স্পার্ম বেরিয়ে গেছে, এখানে স্পার্ম প্রবেশ করেছে অনেক। আমি পুরুষ মেলের জননতন্ত্রগুলো মনে হচ্ছে ইউটিউবে দিয়েছি, ঠিক আছে। মেনস্ট্রুয়াল সাইকেল দিই না, আর ফিমেলের জননতন্ত্রটা দিই নি, শুধু বাকি সব দিয়েছি। তো এইখানে এক গাদা স্পার্ম ঢুকছে, স্পার্ম ঢুকতেই উপরেই অনেক স্পার্ম নষ্ট হয়ে যায়। তুমি জানো 200 থেকে 300 মিলিয়ন একটা সেক্সুয়াল সিস্টেমের মধ্যে এত স্পার্ম প্রবেশ করে জেনারেলি। তার মধ্যে এগুলা যখন উপরে আগাইতে থাকে, স্পার্মের কী থাকে, স্পার্মের একটা মুন্ডু থাকে, অ্যাক্রোজোম থাকে। মুন্ডুতে আমি স্পার্মের ভিডিও দিয়েছি। এইখানটায় নিউক্লিয়াস থাকে, তারপরে নেকটাতে সেন্ট্রোজোম থাকে, তারপর বডিটাতে মাইটোকন্ড্রিয়া থাকে, তারপর ল্যাজ থাকে। তো এই স্পার্মের এই জায়গাটা অ্যাক্রোজোম যেখানটা, সেইখানটা এখানে যেতে যেতে এই ভেজাইনার ট্র্যাক থেকে এক ধরনের তরল পদার্থ বাইর হয়, এবং এই পাঁচিরটাকে একটু পাতলা করে দিই, এই ডগাটাকে একটু পাতলা করে দিই। ডগার যে কোষ পর্দাটা আছে সেটাকে লেয়ারটাকে পাতলা করে দিই, এটাকে বলে ক্যাপাসিটেন্স। তার মানে এইটা যেতে 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 প্রাইসের ব্যাগলায় মরে যায় যাদের ক্যাপাসিটেন্স হয়। ভেজাইনার ট্র্যাক থেকে এক প্রকারের, এন্ডোমেট্রিয়াম থেকে এক প্রকারের লিকুইড বাইর হয়, একটা এনজাইম বাইর হয়। সেই এনজাইমটা এই পাঁচিরটাকে পাতলা করে দিই। কোন পাঁচিরটাকে? স্পার্মের। ক্যাপাসিটেন্স বলে এটাকে, ক্যাপাসিটেন্স।
ক্যাপাসিটেন্স, সবার ক্যাপাসিটেন্স হয় না, যাদের ক্যাপাসিটেন্স হয়ে গেছে তার পাওয়ার আরও দ্বিগুণ বেড়ে যায়। মানে বুঝো স্পার্মের তো গতি বিরাট, কোথা থেকে আসছে সেটা তো আমি বলেছি ওই ক্লাসে, সেই টেস্টিস থেকে একদম শুরু করেছি যাত্রা, লং রুট ওয়ার, ভাস ডিফারেন্স একটা লং রুট, তারপরে সেখান থেকে প্রোস্টেস গ্ল্যান্ড, ঠিক আছে, বিভিন্ন জায়গায় অতিক্রম করে আসছে, তার মধ্যে আবার এইখানেও মারা যায় অনেক। ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা পাটে যখন যাবে তখন মাত্র 200টা যায়, 200টা, বুঝো, থাকে 200 থেকে 300 মিলিয়ন, মানে 20 থেকে 30 কোটি, মাত্র 200টা বাঁচে, বাকি সব ধ্বংস হয়ে যায়, বাকি সব শহীদ হয়ে যায়, বাকি সব স্পার্ম কি হয়ে যায়, শহীদ হয়ে যায়। তো এইখানে ফ্যালোপিয়ান, ধরো এইটাতে যাচ্ছে, ওর এইটা তো যাবে, ও তো আর জানে নাই, কিছু কিছু তো আবার এইটাকে চলে যাবে, এইটাকে ওভুলেশন হয় না, ধরো না এইটাকে ওভুলেশন হয়ই নেই, তো তাও তো স্পার্ম তো বুঝে না ওভুলেশন হয়েছে কোনটাকে, এইটাকে কিছু গেল নষ্ট হয়ে যাবে কইলে, এইটাকে জেলা ঢুকিয়েছে 200টা প্রায়, কথাটা বুঝতেছ। এবার বলো এইখান থেকে ওভুলেশন হয়েছে, এই ডিম্বাশয়ের মধ্যে কর্পাস লুটিয়াম থেকে গেছে, কর্পাস লুটিয়াম একটা খোংরা টাইপের থেকে গেল, ওখান থেকে প্রজেস্টেরন বের হয়ে জানো, আর এই গ্রাফিয়ান ফলিকলের বাকি পার্টটা মানে যেটা সেকেন্ডারি ওসাইট সেটা ফিমব্রিতে গেল, এবার ফিমব্রি থেকে অ্যাম্পুলা তো কী করে যায়, ইয়ার তো লেজ আছে, লেজটা অতিক্রম করে করে জোর আউটট্র্যাক ফোর আউটট্র্যাক সব যে ইয়ার লেজ আছে, ই তো লেজটা তো 90 সাঁতার কাটার মতন চলে যায়, কিন্তু ই কী করে যায়, ইয়ার মধ্যে মনে রাখবে এইখানটাতে সিলিয়েটেড বলে একটা আবরণী কলা আছে, সিলিয়েটেড, এই ফিমব্রি বা ইনফ্যান্ডিবুলাম এই জায়গাতে, ওই ও ডিমটাকে এমনি করে নড়ায় নড়ে 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 কোথায় কোথায় নিয়ে যায় অ্যাম্পুলাতে, এটা মনে রাখবে। এইটা ডিম্বনালীর চলন দেখবে, তোমাকে সিলিয়ারি এপিথেলিয়াম আমরা পড়াই যে ডিম্বনালীটা ডিম্বাশয়ের মধ্যে ডিম্বনালী মানে ডিম্বাণুর যে ডিম্বাণুটাকে নিয়ে যায় কে, ডিম্বাণু তো কোনো লেজ নাই, কে নিয়ে গেল, অ্যাম্পুলা তক্ক, ফিমব্রি থেকে অ্যাম্পুলা তক্ক পৌঁছিল কী করে, ওই ডিম্বনালীর ভিতরেই সিলিয়া আছে, আবরণী কলা, সিলিয়েটেড এপিথেলিয়াম, তো সেইটা ওরা এমনি নড়ায় 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 ডিমটাকে কোথায় নিয়ে যায়, অ্যাম্পুলাতে, অ্যাম্পুলা তক্কই যাবে কি স্পার্ম। এইবার আমি তোমাকে দেখাবো যে স্পার্ম কী করে যাই পরে ওয়াকে বিদীর্ণ করেছে। বলো এখন সেকেন্ডারি ওসাইট অ্যাম্পুলা তো ধরা গিয়েছে, কী অবস্থায় আছে, বাইটটাতে আছে কি, বাইটটাতে কী আছে ইয়ার, জোনা পেলিসড, বাইটটাতে কী আছে রে, জেপি লিখছি আমি, জোনা পেলিসড আছেই, করোনা রেডিয়েটা আছেই, আর তার ভিতরে আছে নিউক্লিয়াসটা, তার ভিতরে এন নিউক্লিয়াস, আর স্পার্মের কোথায় এন নিউক্লিয়াস আছে, এইখানটাই স্পার্মের কোথায় এন নিউক্লিয়াস আছে গো, মস্তকটাতে, জানো তো, ওয়ারও এন নিউক্লিয়াস, ওয়ারও তো স্পার্মেটোজেনেসিস হয়েছে, ইয়ারও তো ওজেনেসিস হয়েছে, ইয়ার কমপ্লিট হয়ে গেছে স্পার্মেটোজেনেসিস, কিন্তু ইয়ার ওজেনেসিস কমপ্লিট হয় না এখনও, ইয়ার এন কমপ্লিট বলবো না, এটা মিওসিস 2তে অ্যারেস্ট হয়ে আছে, বুঝতে পেরেছ। এইবার দেখো, এবারে এই 200 জনা এইটার ধারে ধারে চলে আসবে, এইখানে এখনও কী আছে, করোনা রেডিয়েটা, 200 জনের মধ্যে আস্তে আস্তে এইটা 200 জন এখানে যাই পরে করোনা রেডিয়েটার সরাই, যে ঝুপঝাড় টাইপের সরাই 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 জোনা পেলিসড চলে যাবে, জোনা পেলিসড তক চলে যাবে। এইবারে দেখো ক্যাপাসিটেন্স হয়ে গেছে, জোনা পেলিসড, আবার জোনা পেলিসড বিরাট বড় শক্ত পাঁচিল, এটা প্রোটিন আর কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, মনে রাখবে, জোনা পেলিসডটা প্রোটিন এবং কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, আর এইখানে জোনা পেলিসড 3 বলে একটা রিসেপ্টর থাকে, এটা এনসিটিতে দেওয়া নেই, জোনা পেলিসড 3 বলে একটা রিসেপ্টর উৎসেচক টাইপের জিনিস থাকে, ও রিসিভ করে কাকে, স্পার্মকে, যদি অন্য কোনো স্পার্ম ঢুকে যায় মানুষের, এই বিড়ালের, কুকুরের, তাহলে কিন্তু কোনো মতেই ওয়াকে গ্রহণ করবে নাই, মানুষের স্পার্ম হলেই ও গ্রহণ করতে পারবে, রিসেপ্টর থাকে, জেপি 3 রিসেপ্টর, জেপি মানে জোনা পেলিসড 3 রিসেপ্টর উৎসেচক, এটা এনসিআইটিতে নাই, ও বুঝতে পারে যে এটা মানুষের স্পার্ম, তার মধ্যে তার মানে এবারে এর 5টা আস্তে আস্তে উৎসেচক দিয়ে বিদীর্ণ করতে থাকে, অ্যাক্রোজম দিয়ে, অ্যাক্রোজম 5টা, আর ক্যাপাসিটেন্স তো হয়ে আছে, ওই 200 জনেরই তো ক্যাপাসিটেন্স করে দিয়েছে কে, ভেজাইনাট্রেক, শক্তিশালী বেশি হয়ে গেছে ওরা, তাহলে এইখান থেকে আস্তে আস্তে অ্যাক্রোজমটা, আর অ্যাক্রোজমও থাকে না, অ্যাক্রোজমটাও গুছিয়ে গেল, অ্যাক্রোজমের কাজ ছিল ছেঁদা করার জন্য, শুধু জোনা পেলিসড ছেঁদা করার জন্য, তো জোনা পেলিসড ছেঁদা করে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকলে এই যে নিউক্লিয়াসের উপরে আরেকটা আস্তরণ থাকে, এই আস্তরণটার নামটা লিখে রাখো, নিউক্লিয়াসের উপরে একটা আস্তরণ থাকে, এটাকে বলে হুইট লাইন মেমব্রেন, এনসিআইটিতে নাই, হুইট লাইন মেমব্রেন, আরেকটা মেমব্রেন নিউক্লিয়াসটার উপরে, জোনা পেলিসডের উপর থাকে, যে ঠিক ওই জায়গায় যাই পরে দাঁড়াই যায়, ওই জায়গায় যাই পরে দাঁড়াই যায়, স্পার্ম কিন্তু অনেক স্পার্ম জোনা পেলিসড ছেদ করতে পারে, কিন্তু ওইখানটা ছেদ করবে একজনাই, কী নাম বললাম ওইটা, হুইট লাইন মেমব্রেন, বুঝতে পেরেছ। এইবার শোনো, তাহলে এইটা হুইট লাইন মেমব্রেন ধরে নাও, এখন নিউক্লিয়াসটার উপরে আছে, জোনা পেলিসড ছেদ করে চলে গেছে অন্তত ধরো 10-12টা, হুইট লাইন মেমব্রেনে আটকে আছে বেশিরভাগ স্পার্মগুলাই। এইবারে ওইখান থেকে 2 ধরনের ব্লক হয়, একটা ফাস্ট ব্লক আর একটা হচ্ছে স্লো ব্লক,
দেখো বাকিগুলোকে ঢুকতে কেন দিবে না সেইটা বলছি। ফার্স্ট ব্লকে ডিপোলারাইজেশন হয়ে যায়, এইটা ঢুকে পরে আরও ঘুরে ডিপোলারাইজেশন হয়ে যায়, একটা স্পার্ম ঢুকে গেছে আর ডিপোলারাইজেশন হয়ে গেছে। স্পার্ম ঢুকে না অ্যাকচুয়াল, শুনো এই পাঁচিরটা খসে যায়, শুধুমাত্র স্পার্মের নিউক্লিয়াসটা ঢুকে, আর বাকি স্পার্মের ল্যাজ ফ্যাজ বডি মডি সব মাইটোকন্ড্রিয়া আরও করে ওরা তো 48 ঘন্টা বাঁচে, ওরা ধ্বংস হয়ে যায়, ডিজেনারেট ফ্যাটি ফুটি যায়। এবার তুমি বলবে এটা বিরাট, এটা মাইক্রোস্কোপিক শব্দ, গুলি যায়, এটা বাইরে জোনাপলিসের বাইরে চলে যায়, কথা বুঝতেছো? কিন্তু ওর মূল এনটা ঢুকে, শুধু এই এন পার্টটা শুধু ঢুকে, বাকি এয়ারও কর্পাস লুটিয়ামের মতন কোনো ঢুকে নেই, এইটা শুধু ঢুকে। কোষ পাঁচির বিদীর্ণ হয়ে যায়, কোষ পর্দা বিদীর্ণ হয়ে যায়, এটা ঢুকে যায়। কোষ পাঁচির বলছি ভুল, কোষ পর্দা প্রাণী কোষ বডি, এটাও এন কোষ, তাহলে এয়ার এন, এটা মেলের এন আর ফিমেলের এন। ঠিক যখন মেলের এনটা ঢুকলো বাকি সব রিপেয়ারিং বন্ধ করে দিল, JP3 রিসেপ্টারকে ব্লক করে দিল, JP3 রিসেপ্টার ব্লক, মানে আর কোনো স্পার্ম ভিতরে ঢুকতে পারবে না, যা JP3 রিসেপ্টার আর ইনক্লোজ করে দিল, মানে একটি মাত্র স্পার্মের এন নিউক্লিয়াস ঢুকিয়েছে, স্পার্ম ঢুকে না, স্পার্মের কোনটা ঢুকিয়েছে? এন নিউক্লিয়াস। কথাটা বুঝতে হচ্ছে কি বললাম? এই হুইটলাইন মেমব্রেন ঢুকিয়েছে কটা নিউক্লিয়াস? একটাই নিউক্লিয়াস স্পার্মের। ক্লিয়ার হয়েছে তো? যেই ঢুকেছে, আমি এবারে তোমাকে ভিতরটা নিউক্লিয়াসটা দেখাচ্ছি। এইটা ধরো মেল নিউক্লিয়াসটা আইলো, নিউক্লিয়াসটা ঢুকেছে, মানে এই বডিটা ঢুকেছে, শুধু নিউক্লিয়াসটা, স্পার্মটা বাইরে রয়ে গেছে, স্পার্ম নষ্ট হয়ে যায়। এইবারে এ কী করবে? দুটা কোষ সৃষ্টি করে দেবে, এন, আর এ বেমতন্তু নিয়ে নেবে কোয়ার নেকটো থেকে, এই যে নেকের থেকে সেন্ট্রোজোম আছে না, সেন্ট্রোজোমটা ছট করে ঢুকে যাবে, বেমতন্তু তৈরি করে দেবে। বেমতন্তু কাকে দেবে? সেকেন্ডারি সাইটকে। সেকেন্ডারি সাইটের একটা বড় এন আর একটা সেকেন্ডারি পোলার বডি, এটা ধ্বংস হয়ে যাবে। এই বড় এনটার সঙ্গে এই এনটা এবারে মিলিয়ে 2N জাইগোট সৃষ্টি করে দিল। ক্লিয়ার হয়ে গেল? ফার্টিলাইজেশন শেষ। আর ফার্টিলাইজেশন তোমার কিচ্ছু মনে রাখতে হবে না, বাকি সব উদ্ভট। যতটুকু বললাম তুমি প্যারাগ্রাফ আকারে, গল্প আকারে লেখো নিজের ভাষায়, ছবি মুভি ছাড়ো। এই ছবিটা তাহলে এটা কোথায় হয়েছে? এখানেই জাইগোট সৃষ্টি হয়ে গেল, এন মিলিয়ন হয়ে গেল, মেলটার ফিমেলটার, এর তো অ্যারেস্ট ছিল। এইবার দেখো এইটা হচ্ছে আসল ডিম। সেকেন্ডারি আরেকটা পোলার বডি বেরাইল এইখানেই, স্পার্ম ঢোকার পরে সেকেন্ডারি পোলার বডি সৃষ্টি হয়। স্পার্মের এন যদি না ঢুকতো, স্পার্মের যদি এনটা না ঢুকতো নিউক্লিয়াসটা, তাহলে ইয়ার কোনোদিন এই সেকেন্ডারি পোলার বডি বেরাইতো না, ওইখানে ধ্বংস হয়ে যেত। কথাটা বুঝতে হচ্ছে? এইটা হয়ে পরে 2N জাইগোট সৃষ্টি করে দিল, হয়ে গেল মানুষের জন্ম। মেয়ে হয় পাঁঠা বা পাঁঠির জন্ম হয়ে গেছে। কোথায়? অ্যাম্পুলাতে। কী করে জোড়া পাঠি সব বোঝাবো এখানে, চিন্তা নেই। যমজ ছেলে কী করে হয়, যমজ মেয়ে কী করে হয়, ছেলে মেয়ে কী করে হয়, সব ক্লাস আসবে। এই তোকে বুঝে গেছো? ইমপ্লান্টেশন এবারে পড়াবো, এটা কী করে ইমপ্লান্টেশন হয়েছে এসে পড়ে এখানে, প্রতিস্থাপিত কী করি, জরার পাঁচিরে এটা প্রতিস্থাপিত হবে এইটা, আর ছেলেটা আস্তে আস্তে বড় হবে। আজ তো একটা সেল 2N সেল, এখন 2N সেল সৃষ্টি হলো। 2N কার বটে? মায়ের। এন কার বটে? বাবার। এইটা 2N হয়ে গেছে, 2N এখানে থেকে গেছে, এখনও জোনাপলিসোড আছে, জোনাপলিসোড কিন্তু যায় নাই, আর নিউক্লিয়াস ফিউক্লিয়াস আর ওয়ার নাই। এবার শুধুমাত্র জোনাপলিসোডের ভিতরে কেস। করোনা রেডিয়েটা আস্তে আস্তে কমছে, করোনা রেডিয়েটাও আছে, জোনাপলিসোড আছে, এইটা এখন জাইগোট। জোনাপলিসোড কিন্তু আছে, কথাটা মনে রাখবে। হ্যাঁ, তুমি বলবে স্যার হুইটলাইন মেমব্রেন, ওটার কাজ না, হুইটলাইন মেমব্রেন বিদীর্ণ হয়ে যায়, যা হয়েছে হোক, জোনাপলিসোড আছে। কোনো বুঝতে পেরেছো তো? কোনো ধারাবাহিক বলছি তো, সবাই বুঝতে পারছো তো? ওকে, চলো আগাচ্ছি আমি। এবার প্রতিস্থাপন কী করে হয় একটা ক্লাসের মধ্যেই শেষ করে দিচ্ছি। দেখো, এইবারে জাইগোট যেই 24 ঘন্টা হয়ে গেছে, ধরো জাইগোট হয়ে গেছে, এবার মেনস্ট্রুয়াল সাইকেল যদি পড়ো, এখনও মেনস্ট্রুয়াল সাইকেলের 15তম দিন, এটা এখনও মেনস্ট্রুয়াল সাইকেল মানে ওই ফেজটাই চলছে। এখনও এই তো জরার পাঁচি রেডি করা আছে, প্রজেস্টেরন হরমোন পুরো ইয়াকে রেডি করে রেখেছি। কাকে? পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, 3টা লেয়ার। এন্ডোমেট্রিয়ামের পুরো রক্তজালকপূর্ণ, একদম পুরা মোটা লেয়ার সৃষ্টি করেছে জরাউ 3 দিকে। এটা তো জরাউ নিশ্চয়ই জানো। এইবারে এইটা চলে এলো কোথায় বলো তো? আস্তে আস্তে আগাইছে, এটা আগাইছে। এবারে এটা জোনাপলিসোড কী করে আগাবে? ওই ডিম্বনালী, ওই সিলিয়ারি চলন, বুঝতে পারছো? এটার মধ্যে আস্তে আস্তে আগাই থাকবে, আগায় 2-3 দিনের মধ্যেই, 2-3 দিনের মধ্যেই, 2 দিনের মধ্যে, 3 দিনও নয়, 2 দিনের মধ্যে এটা আস্তে আস্তে 2টা সেল থেকে 4টা সেল, 4টা সেল থেকে 8টা সেল, এটাকে ক্লিভেজ বলে। মাইটোসিস সেল ডিভিশন চলছে, এনসাইটে আছে এটাকে কী বলে? ক্লিভেজ। আস্তে আস্তে 4টা সেল তক্ক হইল, 4টা সেল থেকে 8টা সেল, 8টা সেল থেকে 16টা সেল, মাইটোসিস সেল ডিভিশন চলছে। 2N থাকছে, প্রত্যেকটা সেলেই কত থাকছে রে বাবা? 2N নিউক্লিয়াস। কথাটা বুঝতে হচ্ছে? 4টা হয়েছে, কিন্তু প্রত্যেকটা কোষেই কত দেখছে? 2N নিউক্লিয়াস। এই কোষগুলাকে বলে, এই ভিতরের কোষগুলা, এইটা জোনাপলিসোড কিন্তু আছে এখনও। কথাটা বুঝতে হচ্ছে? জোনাপলিসোড কিন্তু নষ্ট হবে না, ওটাই তো ডিম। জোনাপলিসোডের ভিতরে কেসটা চলছে, এইটা ডিমের ভিতরে ওই কেসটা চলছে, পাখির ডিমের ভিতরে। পাখির ওই ডিমের খোসাটাই জোনাপলিসোড টাইপের, কিন্তু ইয়ার ক্ষেত্রে এখন এইটাই ডিম, এইটা অ্যাকচুয়াল ডিম। জাইগোট সিস্টেম গেছে, এটা থেকে বাচ্চা বেরোতে পারে।
ডিমের ভিতরে জাইগোট থাকে, কিন্তু জাইগোট একটি সেল ছিল, আস্তে আস্তে 2টা সেল, 4টা সেল, 5টা সেল, তারপরে ডিম থেকে পাখি বেরোয়, ডিমটা ফেটে পাখি বেরোয়। এখানে আমাদের ডিমটা অটোমেটিক ফেটে যায় ভিতরেই, দেখতে পারবি বাচ্চা ভিতরে ইমপ্ল্যান্টেশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 2n, এই কোষগুলোকে ব্লাস্টোমিয়ার সেল বলে। খুব ইম্পর্টেন্ট, লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট। এই কোষটার নাম হচ্ছে ব্লাস্টোমিয়ার সেল, লেখো এটা ব্লাস্টোমিয়ার সেল। 2 থেকে 3 দিনের মধ্যে 8 থেকে 16টা সেল সৃষ্টি হয়। 2 থেকে 3 দিনের মধ্যে 8 থেকে 16টা সেল সৃষ্টি হয়, এবং এইটা তখন কোথায় থাকে? মোটামুটি স্তমাসের গোড়ায়। তখনও জোরাউটটাকে আসে নাই, তখন এর নাম মরুলা। কৃপা ধ্যান দে, খুব ইম্পর্টেন্ট, মরুলা লেখো, এইটাকে বলে মরুলা। 8 থেকে 10 সেলগুলাকে কি বলেন? সেলগুলার কি নাম? ভিতরে সেলগুলার ব্লাস্টোমিয়ার। সেলগুলার নাম কি? সেল, ব্লাস্টোমিয়ার সেল। সেলগুলার প্রকৃতি কি? 2n। কি সেল ডিভিশন হচ্ছে? মাইটোসিস। ক্লিয়ার বুঝছো? সেলগুলার প্রকৃতি কি? 2n। জাইগোটই তো 2n ছিল, আর তো মিয়োসিসের কোনো সিন নেই। এবার মাইটোসিস, এখান থেকে এবার বেবি তৈরি হবে আস্তে আস্তে। তাহলে 2-3 দিন পর ফার্টিলাইজেশন হয়ে গিয়েছে, যদি ফার্টিলাইজেশন হয়েছে তো বোঝা যাবে না এখন কোনো। 2-3 দিনের মধ্যে মরুলা হয়ে গেছে, চিন্তা করো, 16 সেলে চলে গেছো। 16 সেল আস্তে আস্তে 100 সেল হয়ে যাচ্ছে ধারাক করে। 4 দিনের মাথায় চলে আসে এইখানে হাওয়াতে, পাঁচিরে ভাসতে থাকে। ক সেল হয়ে গেল মনে? 100 সেল। 100 সেল অবস্থা এখানে চলে আসে 4 দিনে, লিখে রাখো। জোনাপেলিসিড এখনো আছে। জোনাপেলিসিডে যদি 100টা ব্লাস্টোমিয়ার হয়ে গেছে, 100টা প্রায় 100টা, 100টি যখন ব্লাস্টোমিয়ার হয়ে যাবে, তখন জোরাউর ক্যাভিটিতেও চলে আসে। কে কে পুরো জাইগোটটা, এটি বেবিটা। কথাটা বুঝছো? ক সেল অবস্থায় চলে আসে জোরাউর ক্যাভিটিতে? 400 সেল। ক দিনে? 4তম দিনে। আমি যেটা দিনগুলো বলছি সেলা হিসাব রাখো। মরুলা 2 থেকে 3 দিনে সৃষ্টি, 8 থেকে 16 সেল। এখানে কটা ব্লাস্টোমিয়ার আছে ভিতরে? 100টা ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার কাকে বলেছিলাম? সেলগুলার ভিতরে 2n সেল সব। ঠিক আছে, ওকে। এবার আমি আগাচ্ছি। ক্লাসটা একটু বড় হবে, কিন্তু একসাথে তুমি সব ক্লাস পাবে। এবারে শোনো, এইবারে 100টা ব্লাস্টোমিয়ারের অবস্থা শোনো, একটা বিশেষ পরিবর্তন হয়। 100টা ব্লাস্টোমিয়ারের মধ্যে কিছুগুলো ধারে চলে যায়, ধারে মাঝরো ফাঁকা। এইখান থেকে প্রচুর গ্লাইকোজেন বেরোয়, আমি বলেছি আগে। এখান থেকে প্রচুর গ্লাইকোজেন বেরোয়, কিসের থেকে? এন্ডোমেট্রিয়াম থেকে। গ্লাইকোজেন এই কোষের ভিতরে ঢুকে পুরা গ্লাইকোজেন একদম জলের লেয়ার তৈরি হয় ভিতরে গ্লাইকোজেনের। আর এইখানটাতে অল্প থোকাটে, ফুটবল দেখিছো কেউ? ফুটবলের দেখিছো? ওটা দেখিছো? ফুটবলের ভিতরের ব্লাডারটা দেখবে, ব্লাডারটা যেখানে পাম্পটা ঢুকায়, কিংবা সাইকেলের ব্যাপারটা থাকে, যেখানে বলপিন ঢুকায় দেখবে সেখানে একটা ডাম্পু টাইপের থাকে। আমের খোসাটা দেখবে, যেখানে খোসাটা থাকে সেখানে একটা ডাম্পু টাইপের থাকে। এখানে ডাম্পু টাইপের, ডাম্পুর নাম ছাড়া আর কি বলবো? এখানে অনেকগুলো সেল আসে পরে একটা ডাম্পু টাইপের বানায়, আর বাকি ধারে এক লেয়ারের সেল। ব্লাস্টোমিয়ারের এইখানে একটা ডাম্পু বানায়, আর বাকির ধারে লেল, আর মাঝটা গ্লাইকোজেন জমে গেছে। 5তম দিনে হয় এটা, 5তম দিনে, 5-6তম দিনে। এই ফেজটা খুব ইম্পর্টেন্ট। এইটাকে বলে ব্লাস্টোসিল। এই ভিতরটাকে বলে ব্লাস্টোসিল, গহরটাকে। সিল মানে গ্রহর, লাইফ সেন্সের ভাষায় বলে। ব্লাস্টোসিল হচ্ছে গহরটা, গ্লাইকোজেন জমে আসে। আর এই যে ধারে কোষগুলা, এই ধারে কোষগুলা জমিল, ব্লাস্টোমিয়ারগুলা, এই এলাকায় একত্রে বলে টোপোব্লাস্ট। লিখতে থাকো ধরার টোপোব্লাস্ট। আর এই যে ডাম্পু টাইপের যেটা হইলে অনেকগুলো সেল মিলে, এটাও ব্লাস্টোমিয়ার সেল, কিন্তু এক গাদা গাইদি করে একটা চূড়ার মতন হয়ে গেছে জিনিসটা। আর ধারে এক লেয়ার সেল, আর মাঝে গ্লাইকোজেন জমে আসে। এখনও জোনাপেলিসিড আছে। জোনাপেলিসিড হইল না, বাইরে সব জোনাপেলিসিড। এই ডাম্পু টাইপের যেটা হইল, এই ডাম্পু টাইপেরটার নাম এমব্রিওব্লাস্ট। এটার নাম কি? এমব্রিওব্লাস্ট। বাস, ইয়ার দুটার নাম আছে। আর একটা নাম মনে রাখবি, ইয়ার নাম হচ্ছে ইনার সেল মেমব্রেন। খুব ইম্পর্টেন্ট জিনিস এনসিআরটিতে দিয়ে আছে। ইনার সেল মেমব্রেন বা এমব্রিওব্লাস্টও বলে। ঠিক আছে। আর এইটাকে বলে ব্রাস্টুলা। এই মরুলা ছিল, এটা ব্রাস্টুলা হয়ে গেছে, 6 দিনে হয় এটা। এটার নাম কি? ব্রাস্টুলা। এই আচ্ছা, ব্রাস্টুলার তাহলে দশা কি বলো? কটা সেল আছে? প্রায় 100টা। 100 থেকেও বাড়িয়ে গেছে ধরো আরও। 100 তো এখানে ঢুকার পরে দিনেই ছিল 100। ঢুকিয়েছে কদিনে? 5 দিনে। তাহলে 6 দিনে হয়েছে কি বলো? এটা ব্রাস্টুলা দশা মানে ধারে টোপোব্লাস্ট। আরে ব্লাস্টোমিয়ার সেলগুলাই ধারে জমছে এক লেয়ার, তাকে বলে ট্রোপোব্লাস্ট। আর এখানে বান্টু টাইপের হয়ে আছে, একটি গহর টাইপের, এক গাদা চূড়ার মতন সৃষ্টি করেছে, গাদির মতো, বালিগাদের টাইপের, কোষ দিয়ে হয়েছে গাদাটা। এটার নাম কি বললাম? ইনার সেল মেমব্রেন বা এমব্রিওব্লাস্ট। লেখা ঠিক নেই, মুখের কথা শুনো। এটাকে বলে এমব্রিওব্লাস্ট।
বা ইনার সেল মেমব্রেন, ইংরাজিতে ইনার সেল মেমব্রেন, সবই ইংরাজিতে বলছি, লিখছি বাংলাতে। এটাকে ICM বলে, খুব ইম্পর্টেন্ট জিনিস এইটা, ঠিক আছে। আর এইটা পুরাটাকে বলে জোনাপলিসের সময় এই সিস্টেমটাকে কী বলে? ব্রাস্টুলা। তাহলে ব্রাস্টুলা 6 দিনে হয়। দেখবে তোমাদের বইয়ের থেকে মরুলা, ব্রাস্টুলা থাকে না, আর বেশি জানার দরকার নেই। এরপর 7 দিনে এই অবস্থাতেই মনে এই 5টা অল্প ছেঁদা করি, এইটা আস্তে আস্তে 7তম দিনে এন্ডোমেট্রিয়াম 5টার গহরে এন্ডোমেট্রিয়াম তুলার মতন জিনিস বটে। তুমি যেমন তুলার লেপে ভস্য করে ঢুকে যাবে, তুমি দেখাই পাবে না। যারা একটা বিরাট বড় তুলার লেপ আছে, তুমি যদি প্রবেশ করলে ওই দিক থেকে দেখলে তুলার লেপে তলে ঢুকে যাবে তুমি হুশ করে। তেমনি এইটাও আপনি এটা ঢুকিয়ে যাবে, এই 5টা গল্প ছাড়াই দেবে এন্ডোমেট্রিয়াম, আর এইটা এখানে চলে যাবে। এবং মনে রাখবে ইনার সেল মেমব্রেনটা ভিতর দিকে থাকবে। মাথায় ঢুকছে কিছু? ইনার সেল মেমব্রেনটা কোন দিকে থাকবে? ভিতর দিকে গাঁথা হবে, ওইটা গাঁথা হবে, দেখতে পাবে না। এই 5টা গাঁথে গেছে, উপরেও হইতে পারে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে। যখন যেমন পজিশনে থাকে মাটা, ঠিক তেমনি পজিশনে গাঁথা হয়ে যায়, যেদিকে সুযোগ থাকে, যেদিকে অনুকূল থাকে। আর সেই সময় একটা HCG বলে হরমোন বের হবে, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক। এটা মেয়েদের একটা হরমোন বের হয় এই সময়, ইমপ্লান্টেশনের 7 দিনই বের হবে। এটা এই হরমোনটাই চেক করা হয়, এই হরমোনটাই চেক করে ডাক্তাররা। রক্তে এই হরমোনটা যদি পাওয়া গেছে তাহলে প্রেগনেন্ট হয়ে গেছে, ব্লাড টেস্ট করে। HCG যদি পাওয়া গেছে তাহলে প্রেগনেন্ট হয়ে গেছে, নমস্কার। তাহলে এটা ইমপ্লান্টেশন হয়ে গেল। এটা কি হয়ে গেল? ইমপ্লান্ট। HCGর কাজ শুনো এবারে। HCG কর্পাস লুটিয়ামকে বাঁচাবে 3 মাস। ওই কর্পাস লুটিয়াম এইখানে আছে, ডিম্বাশয়। আরে ডিম্বাশয়ের ভিতরে কর্পাস লুটিয়াম আছে না, খুঁগাড়াটা আর লিচুর খোসাটা। লিচুটা তো বেরিয়ে গেছে সেকেন্ডারি সাইট, লিচুর খোসাটা হচ্ছে কর্পাস লুটিয়াম। কর্পাস লুটিয়ামকে প্রজেস্টেরন বার করছে এখন, ওখানে HCG ওকে 3 মাস বাঁচাবে। যে তুই প্রজেস্টেরন ছাড়, ইমপ্লান্টেশন হয়ে গেছে, মেনস্ট্রুয়াল সাইকেল বিরাবে কি নাই, আর এইলা খুশি খুশি বিরাবে কি নাই মাসে। এখন 9 মাস থাকতে হবে, বেবিটা বড় হবে। ইমপ্লান্টেশন শেষ। ইমপ্লান্টেশন কদিনে হয়? ফার্টিলাইজেশনের কদিন পর হবে? 7 দিন পর। যা বলেছি তথ্য সব নোট ডাউন করো। ইমপ্লান্টেশন হইলেও এবারে আস্তে আস্তে এই এইখান থেকে ছিলার রূপ নেবে। আর মায়ের কাছ থেকে পুষ্টি, এখনও মায়ের কাছ থেকে পুষ্টি নেই, এখনও গ্লাইকোজেন খেয়েছে, ভিতরে তো গ্লাইকোজেনের ঢুকে আছে, ব্লাস্টোসিল হয়ে আছে পুরা। ও কোষগুলা কি নিউট্রিশন নেবে? গ্লাইকোজেন নেবে, ঠিক আছে। এখনও মায়ের ব্লাড থেকে নিউট্রিশন নেই, মায়ের ব্লাড থেকে নিউট্রিশন নেবে 1 মাস আরও কিছুদিন পর। ওইটা আমি বেবি ডেভেলপমেন্ট পড়াবো অন্য ক্লাসে। আজকে শুধু প্রতিস্থাপন পড়াইলাম, কী করে প্রতিস্থাপন হইল 7তম দিনে। তাহলে মরুলা কতক্ষণে ছিল? মরুলা 8 থেকে 16 সেল, 2 থেকে 3 দিন। মরুলার পজিশন কোথায় ছিল? ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই ছিল, স্তোমাসে এমনি এলাকায়। জরাও ক্যাভিটিতে কত দিনে এসছে? 5 দিনে। কত সেল অবস্থায় এসছে? 100 সেল। তখনও কি ও ট্রোপোপ্লাজমা না, তারপরের দিনে হবে, ঝাটাক করে হবে এই জিনিসটা। চিন্তা করো, মেনস্ট্রুয়াল 28 দিনের মধ্যে, মানে 7 দিনের মধ্যে যখন জাইগোট সৃষ্টি করেছে, 7 দিনের মধ্যে 100 সেল। কত জলদি বাড়ে জিনিসটা। এবং এইটা ওর ইমপ্লান্টেশন হয়ে গেছে 7 দিনে। ইমপ্লান্টেশনের মুখটা কোন দিকে থাকে? ইনার সেল মেমব্রেনের দিকে গাঁথা থাকে, এন্ডোমেট্রিয়ামের 5টাতে। আর সেই সময় আর নতুন হরমোন ছাড়িতে শুরু করে। কে? ওই ইনার সেল মেমব্রেনের লেয়ারটাই ছাড়িতে শুরু করে, ট্রোপোপ্লাস্ট লেয়ারটা পুরোটাই ছাড়িতে শুরু করে। HCG, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক। কে ছাড়া লিখে রাখবে? এইখান থেকে ওটা ব্লাডে চলে যায়। ব্লাডে যাই পরে ওর 2টা কাজ, কর্পাস লুটিয়ামকে টেকাই রাখে 3 মাস। নাহলে কর্পাস লুটিয়াম প্রজেস্টেরন ছাড়ে, কর্পাস লুটিয়ামকে বাঁচাই নিয়েছে, তুই প্রজেস্টেরন ছাড়তেই থাক যেমন করছিলিস কন্টে। নাহলে তো কর্পাস লুটিয়াম 14 দিন পর প্রজেস্টেরন কমে যায়, তখন তো মেন্স এটা খুশি যাও খাস করে। যদি কোনো কারণে HCG না করো না কারো, দেখো কী হয়েছে, দেখবে ছোটো বেবিটা গর্ভপাত হয়ে গেছে, হচ করে বেরিয়ে গেছে, ব্লাড সব শিলাপিলা সব বেরিয়ে গেছে। অনেকেরই হয় HCG হরমোন হয় না মহিলাদের। কথার বুঝতে, HCGর পরিমাণ খারাপ থাকে, 2 মাস পরে বেবিটা ডেলিভারি হয়ে যায়, 2 মাস ইনকমপ্লিট বেবি, মোরা শিশু জন্ম লাভ করে। বুঝে গেছো? এবারে যমজ সন্তান কী করে হয় একটা আমি অন্য ক্লাসে দিচ্ছি, ওইটা সবাই দেখো। এই ক্লাসটারে এইখানে আমি কি পড়াইলাম? মূলত মানুষের ফার্টিলাইজেশন এবং ইমপ্লান্টেশন। কিছুটা এনসিইআরটির বাইরে বলেছি, কিছুটা এনসিইআরটি সব বলেছি, কিছু তো বাড়তি বলতে হবে, কারণ ক্লাস 12-এর যে সেকেন্ড সেমিস্টার 1 হবে, সেখানে কিছু এক্সট্রা কোয়েশ্চেন দেয়। ওই জন্য তোমাকে এই তথ্যগুলো সব লিখতে হবে, নাহলে তুমি হাঁপাড়ি থাকবে তখন। এই যে তোমার JP3 কোয়েশ্চেন ব্যাঙ্কে পাবে তুমি, এমব্রিওব্লাস্ট, ইনার সেল মেমব্রেন, ব্লাস্টুলা দশা কখন হয়? ভুলবার লিখেছিলে। ব্লাস্টুলা দশা কততম দিনে হয়? 6 দিনে। 100 সেলের যখন ট্রোপোপ্লাস্ট গঠন করেছে তখন ব্লাস্টুলা। কথার বুঝতে, ইমপ্লান্টেশন 7 দিনে হয়, 7তম দিনে। এটা ন্যাচারাল, স্বাভাবিক। কারো 8 দিনও হয়, কারো 5 দিনে হয়, সেটা আলাদা ব্যাপার। ন্যাচারাল, আমরা যা পড়েছি ন্যাচারাল। হয়তো ভুগি বলে কোনো মেয়ে আছে, তার 10 দিন হয়েছে, সেটা তার ব্যাপার, তার দুর্বলতা, তার ভিটামিনের অভাব। জেনারেলি এটা হয়। ওকে, ক্লাসটা সবাই ভালো করে দেখো। আর রচনা লেখো দুটাই। শোনো, প্রথমে ফার্টিলাইজেশন একটা আলাদা প্যারাগ্রাফ লেখো, আর ইমপ্লান্টেশন, ফার্টিলাইজেশন হওয়ার পরে ইমপ্লান্টেশনটা আলাদা প্যারাই লেখো।
মরুলা দশার পরিচয় দাও, ব্রাস্টুলা দশা। ব্রাস্টুলা দশার মধ্যে তোমাকে ব্রাস্টোসিল গঠন করছে, ব্রাস্টোসিল, তারপরে টোপোব্লাস্ট, তারপরে ইনার সেল মেমব্রেন। এই তিনটা গঠন হচ্ছে। এইটা এখন গাঁথে। আর জোনাপলিসের এখনও আছে, জোনাপলিসের ধ্বংস হয়েছে এইখানটাতে, ওই বলতে ভুলে গেছি, সরি। এবার ইমপ্ল্যান্টেশনের আগের দিনে জোনাপলিসেরটা খুঁজে যায়, জোনাপলিসেরটা থাকে না। তারপরে শুধুমাত্র এই 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 জায়গাটা, জোনাপলিসের পরের যে পার্টটা, যে টোপোব্লাস্ট সেল, ওইটা যাবে গাইতে যায়। তখন আর জোনাপলিসেড থাকে নাই। কথার বুঝতেছি, জোনাপলিসেডে ইমপ্ল্যান্টেশনটা হয় না। জোনাপলিসেড আস্তে আস্তে পাতলা পাতলা হয়ে বিদীর্ণ হয়ে যায়। ওইটা বলতে ভুলে গেছি আমি। 6 থেকে 7তম দিনের জোনাপলিসেডটা আস্তে আস্তে গলি যায় এবং ডাইরেক্ট এন্ডোমেট্রিয়ামের দেয়ালে কোনটা গ্রথিত হয়? ইনার সেল মেমব্রেন। ডাইরেক্ট টাচ। আর জোনাপলিসেড থাকে না, ডাইরেক্ট ওর সঙ্গে টাচ হয়ে যায়। আর ডাইরেক্ট যেই জোনাপলিসেড চলে গেল, সেই এইচসিজি ক্ষরণ হবে। 7তম দিন থেকে এইচসিজি ক্ষরণ হবে, মনে রাখবে। 8তম দিনে ইমপ্ল্যান্টেশন হওয়ার পরের দিন থেকে এইচসিজি ক্ষরণ হবে। 8 দিনে লিখে রাখবে। এইচসিজি কখন ক্ষরণ হবে? কে? 8 দিনে, ইমপ্ল্যান্টেশনের পরের দিন থেকে। এইচসিজির কাজ কি? কর্পাস লুটিয়ামকে বাঁচায় রাখা। কর্পাস লুটিয়ামের কাজ কি? প্রজেস্টেরন সৃষ্টি করা। প্রজেস্টেরনের কাজ কি? এন্ডোমেট্রিয়ামের রক্তজালককে টেকায় রাখা। নাহলে তো বেবিটা সময় বেরিয়ে যাবে। 3 মাস এখন ওকে দায়িত্ব নিতে হবে। 3 মাস পর আরও গুরুদেবের লোক আছে, ওটা পরের দিনের ক্লাসে পড়ব। 3 মাস পরে আরও 9 মাস তো থাকতে হবে এখানে, কিন্তু 3 মাসের পরে 6 মাসটা অন্য লোক দায়িত্ব নেই, অক্সিটোসিন বলে হরমোন, সেটা পরে পড়ি। যমজ সন্তান কী করে হয় নেক্সট ভিডিও দেখো, 10 মিনিটের মধ্যে শেষ করবো ক্লাস। ওকে।